লাভিং ইন ট্রুথ বাই ফিলিপ সিডনি। একটা পোয়েমের জন্য কিন্তু অনেক কিছু জানতে হয়, যেমন হচ্ছে কত সালে লেখা রয়েছে, কত সালে পাবলিশড হয়েছে, প্লাস হচ্ছে কাকে ডেডিকেট করা, কী মিনিং ডেনোট করে, কোত্থেকে নেওয়া টাইটেল, বা কটা স্ট্যান্জা রয়েছে, রাইমিং স্কিম কী, এগুলো কিন্তু তোমরা একটু নিজে দেখে নিও। আমি যেটা করবো সেটা হচ্ছে আজকে পোয়েমটা পড়িয়ে দেবো ভালো করে। এই ফিলিপ সিডনি যে লাভিং ইন ট্রুথ লেখার পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ফিলিপ সিডনি ওয়াজ ইন লাভ উইথ পেনেলপ, ওকে। বাট কোনো কারণে মাঝখানে কিন্তু ফিলিপ সিডনি এই পেনেলপকে রিজেক্ট করে, অ্যান্ড দেন পেনেলপ ম্যারিড টু অ্যানাদার গাই। তারপর আমাদের সিডনি রিয়ালাইজ করছেন যে না, আই অ্যাম ইন ট্রুলি লাভ উইথ দিস পেনেলপ, যার জন্য আমার যে জেনুইন ভালোবাসা সেটা আমাকে শো করতে হবে থ্রু মাই ভার্স। তার মানে এই লেখার মাধ্যমে কিন্তু ভালোবাসাটা শো করার চেষ্টা করবে। আমরা এবার যাই, বলছে লাভিং ইন ট্রুথ, আমি সত্যিকারে ভালোবাসি, আমার ভালোবাসা জেনুইন, অ্যান্ড ফেইন ইনভার্টস মাই লাভ টু শো অ্যাট, আর সেই যে আমি জেনুইন যে ভালোবাসি সেটা আমি শো করবো কিসের মাধ্যমে? আমার ভার্স, আমার কবিতার মাধ্যমে। ফেইন মানে হচ্ছে উইলিং টু, মানে আমি উইলিং, আমি ইচ্ছা, আমার ইচ্ছে, আমার ভালোবাসাটা শো করবো আমার ভার্সের মাধ্যমে। আর আমি যদি ভালোবাসাটা শো করি তাহলে সেই ভালোবাসার জন্য আমাকে কিন্তু ভালো কিছু লিখতে হবে। এমনি যা তা ক্যাপশন দিয়ে দিলাম তা কিন্তু চলবে না, তাই না? এখন যা সোশ্যাল মিডিয়া যুগে যা তা ক্যাপশন কিন্তু চলবে না। তাহলে কী করতে হবে? দ্যাট সি ডিয়ার সি মাই টেক সাম প্লেজার অফ মাই পেইন। তাহলে হচ্ছে এই সি বলতে পেনেলপ, তাহলে সি মানে পেনেলপ যেন মাই টেক সাম প্লেজার অফ মাই পেইন। এই পেইন কথাটা কিন্তু একটা পান, পান মানে হচ্ছে দুটো অর ডিনোট করবে। একটা হচ্ছে এফোর্টস, যে এফোর্টস বিহাইন্ড রাইটিং দিস পোয়েম, অ্যান্ড পেইন মানে হচ্ছে সেই ব্যথা, কষ্ট, যন্ত্রণা একটা বিলাভেডকে ছেড়ে দেওয়ার, ঠিক আছে, বা একটা বিলাভেড থেকে দূরে থাকার। তাহলে বলছে আমার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বা আমার যে এফোর্টস এই লেখার পেছনে, সেটা আমার বিলাভেডকে কী দেবে? প্লেজার দেবে। আর সেই প্লেজারটা কী করবে? সেই প্লেজার মাইট কজ হার রিড, আর সেই প্লেজার তাকে বাধ্য করবে আমার এই লেখাটা, আমার এই ভার্সটা, যেটাতে আমি আমার লাভটা শো করবো, সেটা পড়ার। রিডিং মাইট মেক হার নো, এবং এই যে ওই যে ভার্সটা পড়লো সেটা থেকে ও জানতে পারবে, ইনফরমেশান পাবে, ও নলেজ আসবে কি? সে রিডিং মাইট মেক হার নো, এই রিডিং যখন ও পোয়েমটা পড়বে তখন ও কী জানতে পারবে? নলেজ মাইট পিটি উইন, তখন যে নলেজটা পাবে এটা পড়ার পর, সেই নলেজটা যে হাউ মাচ আই অ্যাম ইন লাভ উইথ হার, সেটা কী করবে? সেটা ওর মধ্যে করুণা নিয়ে আসবে, ঠিক আছে? আমি করুণা পাবো কিছুটা, ঠিক আছে? অ্যান্ড পিটি গ্রেস অবটেইন, এবং সেই করুণার মাধ্যমেই আমি কিন্তু আমার যে ভালোবাসা, আমার যে গ্রেস, সেটা আমি আবার ফিরে পাবো। তাহলে এই যে আমি ভার্সটা লিখবো সেটার মাধ্যমে তো আমি কী পাচ্ছি? আমি গ্রেস অবটেন পাচ্ছি, আমার যে ভালোবাসা সেটা ফিরে পাবো। আর এই ভালোবাসাটা অনেক স্পেশাল, তাহলে অনেক স্পেশালভাবে আমাকে ভার্সটা লিখতে হবে, যার জন্যই কিন্তু এই ভার্সটা লেখার পেছনে যে স্ট্রাগল, যে কী করে কী লিখতে হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ইটস শর্ট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ উ, এই যে আমার এই যে যন্ত্রণার যে ব্ল্যাকেস্ট ফেস, উকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। আমার যে যন্ত্রণার যে ব্ল্যাকেস্ট ফেস, সেটাকে মানে সেটা তুলে ধরার জন্য আমাকে কী করতে হবে? ফিট ওয়ার্ডস লাগবে, আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দরকার, ঠিক আছে? স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইডস টু এন্টারটেইন। তাহলে এই যে আমি যেটা ভার্স লিখবো, যেটার দ্বারা পিটি আসবে, যেটার দ্বারা পিটি থেকে আমার লাভটাকে আমি ব্যাক পাবো, সেটার জন্য আমি কি ফিট ওয়ার্ডস করছি। আর ফিট ওয়ার্ডসের জন্য কিন্তু আমি কী করছি? স্টাডিং ইনভেনশনস, এটা কিন্তু স্মল লেটার। তাহলে স্টাডিং ইনভেনশনস আমি ফাইন, তার মানে আমি হচ্ছে বাকি যে মানে যেসব রাইটারগুলো লিখে গেছেন, যে কবিতা, যে বই, আমি সেই সব ওয়ার্ড, সেই সব কবিতা, সেই সব পাতাগুলো খুঁজবো। ওখান থেকে আমি কি খোঁজার চেষ্টা করব? ফিট ওয়ার্ডস খোঁজার চেষ্টা করব। কিসের জন্য? আমার ভার্সের জন্য। কেন? কারণ আমার ভার্সটা আমার লাভ শো করবে, টু পেনেলপ। তাহলে হার উইডস টু এন্টারটেইন, আমি যে স্টাডি করব, ইনভেনশন করব, আর এমন ফিট ওয়ার্ডস খুঁজে বের করব যেটাতে হচ্ছে আমি ওকে এন্টারটেইন করতে পারবো। তার উইডস, পেনেলপের যে উইডস, সেটাকে আমি এন্টারটেইন করতে পারবো। often turning others' leaves to see if things would flow. তাহলে আমি কি করি? আমাকে এই ভার্সটা লেখার জন্য যেহেতু আমাকে
ফিট ওয়ার্ড লাগবে, যার জন্য আমি বাকিদের কী করি, স্টাডিং ইনভেনশনস, বাকিদের লেখা পড়ি, যার জন্য কী করি, বাকিদের লেখা টার্নিং লিভস, লিভস মানে হচ্ছে পেজ, তার মানে আমি একটা বইয়ের পাতা পাল্টাই, পাতা পাল্টে পাল্টে দেখি কাদের, আদার্স, অন্য রাইটারের, যে আমি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট পারবো না, আমি হয়তো ওর মন মতো এন্টারটেন মানে ওর উইটসটাকে এন্টারটেন করার মতো ওয়ার্ড পাবো না, যার জন্য আমি অন্যের লেখা পড়বো। যদি আমি কোনো অ্যাপ্রোপ্রিয়েট, ওকে অ্যাট্রাক্ট করার মতো যদি কোনো ওয়ার্ড খুঁজে পাই, টু সি ইফ থিংস উড ফ্লো some phrase and fruitful showers upon my sunburnt brain, very important, sunburnt, একটু অপেক্ষা করো সব বলবো। তাহলে হচ্ছে টু সি ইফ থিংস উড ফ্লো, তাহলে আমি কি করব, আমার এই ভার্স লেখার জন্য যেন পিটি হয়, পিটি থেকে যেন গ্রেস পাই, আর সেই গ্রেসের জন্য কি করতে হবে, আমি বাকি ফিট ওয়ার্ডস লাগবে, ফিট ওয়ার্ডসের জন্য আমি কি করছি, স্টাডি করছি, আর সেই স্টাডির জন্য কি করছি, আমি টার্নিং আদার্স লিভস, অন্যের বই পড়ছি, এবং সেই বই থেকে আমি এটা আশায় বই পড়ছি যদি ফ্লো হয় কি, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স, যদি আমি কোনো অরিজিনাল ক্রিয়েটিভিটি পাই, যেন আমি অন্যের লেখা পড়ছি ঠিক আছে, কিন্তু ওটা আমাকে হেল্প করবে আমার নিজের ক্রিয়েটিভিটি বের করার জন্য, ফ্রেশ থাকবে, ফ্রুটফুল থাকবে। শাওয়ার্স তার মানে হচ্ছে আমার কবিতাটা যেন ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল থাকে। কবিতা কোনটা ভার্স, যেটা আমার লাভটাকে শো করবে, কাকে, পেনেলপকে। ওকে, আপন মাই সানবার্নড ব্রেইন, তাহলে কি আমার সানবার্নড, আচ্ছা ফার্স্টেই হচ্ছে যে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা থেকে নেওয়া। স্টেলা মানে হচ্ছে যে স্টার, অ্যাস্ট্রোফিল মানে হচ্ছে, অ্যাস্ট্রো মানে হচ্ছে লাভার, অ্যাস্ট্রোফিল মানে হচ্ছে স্টার লাভার। তাহলে একটা জিনিস দেখব যে তোমার সান যেটা আছে সেটা কিন্তু একটা স্টার, ঠিক আছে, এটা তো স্টার আমরা জানি। তাহলে সানবার্ন, তাহলে কোথায় আমার ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল সাহস দেবে, সেই ব্রেনে, যে ব্রেন আমার এখন কাজ করছে না। কারণ কি, আমার সানবার্ন হয়ে গেছে, মানে স্টার আমার মধ্যে পেনেলপ এমনভাবে ঢুকেছে যে আমার মাথা আর কাজ করছে না, আমার মধ্য থেকে ক্রিয়েটিভিটি আসছে না, যার জন্যই আমি কি করব, আমি বাকিদের পড়বো, বাকিদের পেজগুলো চেঞ্জ করব, লিভস পাতাগুলো আমি পাল্টে দেখব। বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ, কিন্তু প্রবলেম হচ্ছে আমি তো বাকিদের বইগুলো খুঁজে দেখছি, কিন্তু ওয়ার্ড যেন বাধা দিচ্ছে। ওয়ান্টিং ইনভেনশনস স্টে মানে হচ্ছে হেল্প, ওকে, আর ইনভেনশন এটা হচ্ছে ইমাজিনেশন। তাহলে বলছে যে আমি যে বাকিদের ওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করছি, বাকিদের পাতাগুলো পড়ার চেষ্টা করছি, সেটা আসছে ঠিক আছে, আমি ফ্রুটফুল অ্যান্ড ফ্রেশ শাওয়ার্স চাইছি আমার সানবার্নড ব্রেনের ওপর, কিন্তু সেই ওয়ার্ডটা যেন বাধা দিচ্ছে। মনে হচ্ছে চাইছে কি, ইমাজিনেশনের হেল্প, ঠিক আছে। আমরা যদি তোমাদের যদি মনে থাকে ওড টু আ নাইটিঙ্গেলে কী বলছে, যে আমি কারো হেল্পের মাধ্যমে যাব না, আমি নাইটিঙ্গেল তোমার সাথে হারিয়ে যাব আমার কিসের দ্বারা, ইনভিজিবল উইংস অফ পোয়েজির দ্বারা। তেমন ঠিক যেন, তার মানে ইমাজিনেশনের দ্বারা, তার মানে এখানেও ঠিক যেন ইমাজিনেশন চাইছে, ইমাজিনেশনের হেল্প চাইছে, যে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দাও, আমি যেন আমার পেনেলপের উইটসকে এন্টারটেইন করতে পারি। ফাইন। নেচার্স চাইল্ড ফ্লেড স্টেপ ডেম স্টাডিজ ব্লোজ, আমি জানি এটা লাইনে অনেকের প্রবলেম আছে, আর এটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কি বলছে দেখো, বলছে নেচার্স চাইল্ড, এই যে ইমাজিনেশনের হেল্প চাইলো, নেচার্স চাইল্ড মানে হচ্ছে নেচার থেকে দেওয়া একটা অরিজিনাল, একটা মানে কোনো ইমিটেশন নয়, অরিজিনাল দরকার, কারো মানে কপি করা নয়, তাই না। তো তাহলে হচ্ছে এই যে ইমাজিনেশনটা যে হবে, সেটা হবে নেচার্স চাইল্ড, সেটা নেচারের নিজস্ব দেওয়া একটা সন্তান, তাই না। ফ্লেড স্টেপ ডাউন স্টাডিজ ব্লোজ, কিন্তু এই স্টাডি যেটা আমি যে অন্যের লেখা পড়ছি বারবার, আমি যে ফাইন ওয়ার্ডস খোঁজার চেষ্টা করছি, যে বাকিদের অন্যের পড়ার চেষ্টা করছি, সেটা তো স্টেপ ডেম, সেটা তো স্টেপ মাদার, আমি তো তার মানে ইমিটেট করার চেষ্টা করছি অন্যের পড়া পড়ে, তাই না। তাহলে কি আমার ইমাজিনেশনের দরকার, যেটা না কিনা নেচারের নিজস্ব সন্তান, নেচার তার নিজের মা, কিন্তু স্টাডি যেটা আমি করছি সেটা তো সৎ মা, স্টেপ মাদার। And others' feet still seemed but strangers in my ways, তাহলে বিষয়টা হচ্ছে যে আমি যে বাকিদের লেখা পড়ছি, বাকিদের যে ইন্সপিরেশন চাইছি, বাকিদের যে আমি বলছে, and others' feet
স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়েজ। কিন্তু বিষয়টা হচ্ছে আমি বাকিদের লেখা তো পড়ার চেষ্টা করছি, আমি তো তাদের থেকে কিছু ধার নেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাকিদের যে ফিড, বাকিদের যে ইন্সপিরেশন, বাকিদের যে আমার ওয়ার্কসগুলো যেটা আমি পড়ার চেষ্টা করছি, স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়েজ, সেটা যেন আমার কাছে স্ট্রেঞ্জার মনে হচ্ছে, ফিট হচ্ছে না, আমার ভাবনার সাথে যেন ঠিক যাচ্ছে না। ডাজ great with child to speak and helpless in my throes। এখানে একটা মেটাফর রয়েছে, দেখো, গ্রেট উইথ চাইল্ড টু স্পিক, তার মানে একটা যেন প্রেগনেন্ট মহিলা যার কিনা হচ্ছে যে একদম বেবি হওয়া অবস্থা, তখন যেমন থাকে যে এই বেবি বেরোতে হবে কিন্তু হচ্ছে না, তখন যেটা পেইন হয়, ঠিক আমি যেন সেই পেইনটাতেই, সেই ব্যথাতেই রয়েছি। আমার কাছে এই চাইল্ড রয়েছে, আমার কাছে ওয়ার্ডস রয়েছে টু স্পিক, আমার কাছে কন্টেন্ট রয়েছে টু স্পিক, অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোজ। কিন্তু আমি কিসের কষ্টে রয়েছি? আমি হেল্পলেস ফিল করছি, কারণ আমি যে এতজনকে ফলো করার চেষ্টা করছি, এতজনের বই খাতা পড়ছি, স্টিল ইট ইজ নট হেল্পিং মি। আমি হেল্পলেস ফিল করছি, ঠিক তেমনটাই যেমনটা একটা প্রেগনেন্ট মহিলা ফিল করে যখন বেবির টাইম আসে, তাই না? বাইটিং মাই ট্রুয়ান্ট পেইন। আর এই যন্ত্রণায়, এই যে যন্ত্রণা যে আমার মধ্যে ওয়ার্ডস রয়েছে টু স্পিক অ্যান্ড স্টিল আই এম আনএবল টু এক্সপ্রেস মাই ওয়ার্ডস, সেই যন্ত্রণার জন্য আই এম বাইটিং মাই ট্রুয়ান্ট পেইন। এই যে আমার পেইন, এই পেইনটা খুব খুব নটি, এই পেইনটা আমার সাথ দিচ্ছে না। আমি চাইছি যে আমার ওয়ার্ডগুলো বেরিয়ে আসুক, এক্সপ্রেস করি, আমি কিছু লিখতে চাইছি, আমার ভার্ডস লিখতে চাইছি, যেটার মাধ্যমে আমার যে পেনেলভ, তার কাছে কি যাবে? তার কাছে প্লেজার যাবে, প্লেজার থেকে পড়া থেকে নলেজ আসবে, নলেজ থেকে পিটি আসবে, আর পিটি থেকে আমি আমার লাভ পাবো। কিন্তু এই পেইন, এই বদমাস ট্রুয়ান্ট পেইন এই ট্রুয়ান্ট পেইনটা আমার সাথ দিচ্ছে না, যার জন্য আমি বাইটিং মাই ট্রুয়ান্ট পেইন, ট্রিটিং মাই সেলফ ফর স্পাইট। স্পাইট মানে হচ্ছে অ্যাঙ্গার, তাহলে কি হচ্ছে? বিটিং মাই সেলফ ফর স্পাইট, তার মানে হচ্ছে যে আমি যেন নিজেকে রাগের মাথায় মারছি যে কেন আসছো না, প্লিজ এসো, এইরকম একটা বিষয়। তারপরে কিন্তু লাস্টে আর ঠিক তখনই যেন একটা কোনো সলিউশন পাচ্ছি। লাস্টে হচ্ছে সলিউশন কি? ফুল সেড মাই মিউজ টু মি। আচ্ছা, মিউজ কথাটা কিন্তু প্যারাডাইস লস্টে পাবে, বিভিন্ন রাইটিংয়ে পাবে, নট অনলি প্যারাডাইস লস্ট, বাট মিউজ হচ্ছে যে তোমাকে ইন্সপায়ার করবে। ইন্সপায়ার টু হোয়াট? ইন্সপায়ার টু রাইট, তাই না? তোমাকে ইন্সপায়ার করবে, তোমাকে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে মিউজ, আমি যখন আমার ট্রুয়ান্ট পেইনটাকে আমি যখন বাইট করছি, আমি যখন নিজেকে বিটিং মাইসেলফ করছি, তখন যেন আমাকে আমার মিউজে সে বলে উঠলো, বোকা, ফুল তুমি, আমাকে বললো আমার মিউজ যে বোকা, আমাকে বোকা বললো। আর আমাকে কি বলছে? লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। আরে বোকা, তুমি এতজনের খাতা বই কেন উল্টে পাল্টে দেখছো? তুমি তোমার হার্ট দেখো না, যে হার্টে তোমার পেনেলভ রয়েছে, যে হার্টে তোমার তাকে না পাওয়ার ব্যথা রয়েছে, যে হার্টে তোমার ক্রিয়েটিভিটি না আসার ব্যথা রয়েছে, সেই হার্টের দিকে দেখো, সেই হৃদয়ের দিকে দেখো, অ্যান্ড রাইট, এবং লিখে ফেলো। তোমার দরকার নেই এই বাকিদের লেখালেখি পড়ার, তোমার দরকার তুমি একবার তোমার এই হার্টের দিকে দেখো, এবং দেখবে সব কিছু যেন স্পন্টেনিয়াস বেরোবে, সব কিছু যেন নেচার চাইল্ড মানে হচ্ছেই একদম পিওর বেরোবে, অরিজিনাল, কাউকে তুমি ইমিটেট করে নয়। তুমি যখন তোমার হার্টের দিকে দেখে তুমি লিখবে, সেটা স্পন্টেনিয়াস হবে, অরিজিনাল হবে, এবং ক্রিয়েটিভিটি নতুন কিছু থাকবে, তাই না? এই হচ্ছে আমাদের লেখা। তাহলে আমি বুঝতে পারছি যে এই লেখার পরে, মানে পড়ার পর একটা মনে হচ্ছে না যে আচ্ছা এটা কি আদৌ বিলাভেডের জন্য ছিল নাকি নিজের একটা ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য ছিল। যেমন হচ্ছে টু স্কাইলারকে রয়েছে যে উঠতে উঠতে গান গাইছে নাকি গান গাইতে গাইতে উঠছে। আচ্ছা, পেনেলভকে লেখার জন্য এটা লেখা হচ্ছে নাকি লেখাটা পাওয়ার জন্য পেনেলভকে ভালোবাসা হচ্ছে? মানে একটা কেমন একটা সিচুয়েশন, তাই না? কিন্তু যাই হোক, এখানে দেখবে ভার্সের জন্য স্ট্রাগল, সেই ভার্সটা কী করবে? প্লেজার থেকে হচ্ছে রিড,
রিড থেকে হচ্ছে আমাদের নলেজ থেকে পিটি এবং পিটি থেকে গ্রেস, তাই না? তারপরেই হচ্ছে তোমার এই লেখালেখি খোঁজার, বাকিদের দেখার চেষ্টার পর থেকেই চলে আসছে হচ্ছে যে না আমার হচ্ছে না এই বাকিদের দ্বারা, তারপরে আমাকে মিউজ আমাকে একটা সলিউশন দিচ্ছে। এই হচ্ছে আমাদের পোয়েম। বাকি যে ইনফরমেশান সেটা কিন্তু তোমাদের